হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এসকে উইথ আব্দুল্লাহ চ্যানেলের টেস্টিং সিরিজের আজকে ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আলোচনা করব আলফা টেস্টিং কাকে বলে, আলফা টেস্টিং নিয়ে বিস্তারিত। তো ভিডিও শুরু করার আগে অবশ্যই আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং লাইক, কমেন্টস এবং শেয়ার করুন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো প্রথম যেটা আছে আলফা টেস্টিং। আমরা জানি আলফা টেস্টিং হচ্ছে এক ধরনের সফটওয়্যার টেস্টিং পারফর্ম টু আইডেন্টিফাই বাগস বিফোর রিলিজিং দ্য সফটওয়্যার প্রোডাক্ট টু দ্য রিয়েল ইউজার অর পাবলিক। অর্থাৎ এখানে একটা সফটওয়্যার বা প্রোডাক্ট রিলিজ করার আগে, অর্থাৎ কাস্টমার ইন্ডে হ্যান্ড ওভার করে দেওয়ার আগে যে টেস্ট করা হয় তাকে আমরা আলফা টেস্টিং বলি। এখানে আলফা টেস্টিং এর আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এটাকে আমরা এক টাইপ অফ অ্যাকসেপ্টেন্স টেস্টিং বলি। কোন দিক দিয়ে অ্যাকসেপ্টেন্স টেস্টিং বলি? যে আমরা এখানে সবকিছু টেস্ট করলাম, কোনো ধরনের সমস্যা নেই, তাহলে হচ্ছে এটা ইউজার এন্ডে যাবে, অর্থাৎ অ্যাকসেপ্টেবল এরকম কিছু একটা। এর জন্য এটাকে অ্যাকসেপ্টেন্স টেস্টিং এর বলা হয়, কিন্তু সাবসেট অফ অ্যাকসেপ্টেন্স টেস্টিং আমরা এটা বলতে পারি। তো এখানে আমি যদি আরেকটু সামারাইজ করি আপনাদের, যে আলফা টেস্টিং মূলত কি। আলফা টেস্টিং হচ্ছে এক ধরনের সফটওয়্যার টেস্টিং যেটা মূলত হচ্ছে ইন্টারনাল, অর্থাৎ একটা অর্গানাইজেশনের, ধরুন এবিসি একটা কোম্পানি, সেই এবিসি কোম্পানি যতগুলো এমপ্লয়ার আছে, প্রথম হচ্ছে ডেভেলপাররা টেস্ট করবেন, তারপর হচ্ছে কিউ স্টাফ যারা আছেন তারা টেস্ট করবেন। টেস্ট করার পর এই জিনিসটা, যে বিষয়টা চিন্তা করবেন যে ইন্টারনাল ইউজার, অর্থাৎ ধরুন এখানে একটা অ্যাটেন্ডেন্স প্রোডাক্টের কথা বলি, ইআরপির কথাই বলি, যে একটা ইআরপি প্রোডাক্ট তৈরি করা হলো। তো ওই ইআরপিটা ঠিকমতো কাজ করছে কিনা বা অ্যাটেন্ডেন্সটা ঠিকমতো কাজ করছে কিনা, এটা হচ্ছে ওই কোম্পানি ইন্টারনাল ইউজার যারা আছেন তারা ওটা ইউজ করছেন, এবং তারা ওটা ইউজ করে দেখলেন যে না, সবকিছু বিহেভিয়ারটা ঠিক আছে, সবকিছু ঠিক, মানে ইন আউট, তারপর হচ্ছে এখানে আপনার নানা ধরনের অ্যাপ্লিকেশন, লিভ অ্যাপ্লিকেশন বলেন, লোল অ্যাপ্লিকেশন বলেন, এই ধরনের যতগুলো ফিচার আছে সবগুলো কাজ করতো। অর্থাৎ ইন্টারনাল একটা প্রোডাক্টের, একটা অর্গানাইজেশনের ইন্টারনাল যে পার্সনগুলো আছেন সবাই মিলে হচ্ছে সেটা ইউজ করার পর যে টেস্টিংটা হয় সেটাকে আমরা আলফা টেস্টিং বলে থাকি। এবং আলফা টেস্টিং এটা হওয়ার পর তখন হচ্ছে এটা রিলিজ করে দেওয়া হয় কাস্টমার ইন্ডে। এখানে দেওয়া আছে যে হু ইজ ইনভলভ ইন দ্য আলফা টেস্টিং। মূলত আলফা টেস্টিং হচ্ছে দুটো ফেজ হয়। ফার্স্ট ফেজ হচ্ছে এটা হচ্ছে যে দ্য ফার্স্ট ফেজ অফ টেস্টিং ইজ ডান বাই দ্য ইন হাউস ডেভেলপার। অর্থাৎ ডেভেলপাররা যখন কাজ করেন তারা কিন্তু তখন হচ্ছে বিভিন্ন মুডে বা বিভিন্নভাবে তারাও কিন্তু টেস্ট করেন, যে তারা হচ্ছে টেস্টারদের দেওয়ার আগে কিন্তু তারা টেস্ট করেন যে আমার যে রিকোয়ারমেন্টটা ছিল সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমার এটা কাজ করছে কিনা, বা আমার এটা হয়েছে কিনা, এই টাইপের কিন্তু তারা টেস্ট করে দেন হচ্ছে তারা কিউএ কার্সকে হ্যান্ড ওভার করে দেন। তো এখানে the either user hardware assistant debug or debugger software the aim to catch bugs quickly, usually while alpha testing a tester will come across the plenty of আচ্ছা, তার মানে হচ্ছে এখানে যখন আপনার প্রথম ফেজে যেটা করা হয় সেটা হচ্ছে ডেভেলপাররা করেন, আর দ্বিতীয় ফেজ সেটা হচ্ছে যে while the second phase of alpha testing is done by the software QA staff। অর্থাৎ মানে কিউএ টিম দ্বারা যে সেকেন্ড এখানে হচ্ছে ফেজটা টেস্টিং করা হয়। অ্যাডিশনাল টেস্টিং ইজ এনভায়রনমেন্ট, ইট ইনভলভস বোথ ব্ল্যাক বক্স। এখানে বলেছেন যে আমরা জানি অলরেডি যে ব্ল্যাক বক্স এবং হোয়াইট বক্স টেস্টিং কাকে বলে, অর্থাৎ ব্ল্যাক বক্স এবং হোয়াইট বক্স টেস্টিং বোথ সবগুলোই হচ্ছে এখানে টেস্ট করা হয়। So alpha testing can be envisioned as an online application that is not completely ready for the user। আচ্ছা, তার মানে হচ্ছে মূলত আমাদের এখানে একটাই কথা, সেটা হচ্ছে যে একটা কারা করেন, এটা হচ্ছে যে আলফা টেস্টিং মূলত হচ্ছে দুটো ফেজে করা হয়, একটা ডেভেলপারদের ফেজ, একটা হচ্ছে টেস্টারদের ফেজ। ডেভেলপাররা যখন ডেভেলপ করেন তখন হচ্ছে তারা বিভিন্ন ধরনের তাদের সাইড থেকে যে টেস্টিং গুলো করা হয় বিভিন্ন অ্যাঙ্গেলে, তারা সেটা টেস্ট করে বা সেটা কাজ করে ওয়ার্কেবল আছে কিনা সেটা হচ্ছে কিউএস স্টাফদের কাছে হ্যান্ড ওভার করে দেন। কিউএস স্টাফ হচ্ছে সেটা টেস্ট করার পর যখন হয়ে যায় তারপর হচ্ছে সেটা রিলিজ পর্যায়ে চলে যায়। তো আলফা টেস্টিং এখানে বলা হয়েছে যে আলফা টেস্টিং প্রসেস এক্সাম্পল, আসলে মূলত এটা কিভাবে প্রসেসটা করা হয়। ইউজুয়ালি an alpha testing takes place in the test lab environment or on a separate system. In this technique, project manager teams up with the developer to define specific goals for alpha testing and to integrate the result the involving project plans. As such, alpha testing is done on a prototype in the prototype একটা মডেল আছে, এটা হচ্ছে সফটওয়্যার এসডিএলসি এর মডেল, সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল মডেলের প্রোটোটাইপ একটা মডেল আছে। ইন ডিপ রিলায়েবিলিটি টেস্টিং, ইনস্টলেশন টেস্টিং এন্ড ডকুমেন্টেশন টেস্টিং ক্যান বি ইগনোর। মানে এখানে যেটা বলা হয়েছে যে আপনার ফুল সিস্টেম, অর্থাৎ এটা প্রসেসটা কি, এখন আমি ডেফিনেশন বাদ দিয়ে দিলে আমি নর্মাল ভাবে বলি যে এটার প্রসেসটা কি। সেটা হচ্ছে যে ধরুন একটা প্রোডাক্ট যখন তৈরি হয় বা রিলিজ মোডে আছে তখন হচ্ছে এটা
শুরু থেকে শেষ পর্যন্ত। অর্থাৎ আমি একটা অ্যাপের কথাই বলি বা একটা এপিকে বলি, আমরা যেটা এপিকে বলে থাকি সেটা হচ্ছে যে যখন এটা হচ্ছে ফুল মানে ডেভেলপার টিম অর্থাৎ মোবাইল অ্যাপ ডেভেলপার টিম যখন হচ্ছে কাজ সম্পন্ন করে ফেলবেন, তখন সেটা হচ্ছে যখন আপনাকে দিয়ে দিবেন তখন হচ্ছে এটা ইনস্টল করবো। ইনস্টল করার পর সেটা দেখবো সাইন আপ ঠিক আছে কিনা বা লগ ইনটা ঠিক আছে কিনা বা সবকিছুই হোম পেজ সব ঠিকঠাক মতো আসছে কিনা। দেন হচ্ছে যত ফাংশনালিটি গুলো আছে সবগুলো হচ্ছে আমরা চেক করব। সবগুলো চেক করার পর এখানে যদি ভার্সন কন্ট্রোল কোনো কিছু থাকে সেগুলো চেক করে দেখব। সব চেক করার পর বা আমরা ইউজ করব নিজেরা নিজেরা ইউজ করার পর যদি দেখি যে না এটা সবকিছু ওকে আছে, দেন হচ্ছে এটা কাস্টমার ইন্ডে এটা হচ্ছে হ্যান্ড ওভার করে দেওয়া হবে এরকম। হাউ টু ডু আলফা টেস্টিং? To do alpha testing efficiently for software testing, we need to first review the design specification. অর্থাৎ এখানে আরেকটি ক্লিয়ার করে দেওয়া আছে যে আসলে আমরা এটার মানে আলফা টেস্টিংটা আমরা মূলত কিভাবে করব। এখানে যে বিষয়টা ক্লিয়ার করে দেওয়া আছে সেটা হচ্ছে যে যখন একটা প্রোডাক্ট সম্পূর্ণ তৈরি হয়ে যাবে, একটা প্রোডাক্ট সম্পূর্ণ তৈরি হয়ে যাওয়ার পর একদম প্রথম থেকে আমরা জানি যে এইচডিএলসি যে কয়েকটা ফেজ ছিল, যে এখানে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, রিকোয়ারমেন্ট গ্যাদারিং, দেন হচ্ছে ডিজাইন, দেন হচ্ছে কোডিং, দেন হচ্ছে কি, দেন হচ্ছে টেস্টিং, দেন হচ্ছে ডেভেলপমেন্ট, দেন হচ্ছে ডেভঅপস টিমের কাজ, ডিপ্লয়মেন্ট, দেন হচ্ছে মেইনটেনেন্স। তো এখানে প্রথম যেটা বলা হয়েছে যে রিকোয়ারমেন্টগুলো যেটা আছে সেই রিকোয়ারমেন্টগুলো আমরা স্পেসিফিক যে রিকোয়ারমেন্টগুলো আছে সেই রিকোয়ারমেন্টগুলো দেখবো, সেই রিকোয়ারমেন্টের ডিজাইনগুলো আমরা চেক করে দেখবো, ডিজাইনের সাথে আমার এখানে অ্যাপ্লিকেশনগুলো সব ঠিকঠাক আছে কিনা, প্রত্যেকটা ফিচার এখানে সবকিছু ঠিকঠাক আছে কিনা এগুলো চেক করে দেখবো। দেন এগুলো চেক করার পর এখানে হচ্ছে যে আম, আমাদের টেস্টিংগুলো আমরা যত ধরনের টেস্টিংগুলো আছে এখানে সবগুলো টেস্টিংগুলো আমরা করব। আর এখানে টেস্টিংগুলো করার পর সেটা হচ্ছে যে আবার মানে ফাইনাল স্টেজ অর্থাৎ রিলিজ মোডে এটা ছেড়ে দেব। তো এই যে বিষয়টা এটাই কিন্তু হচ্ছে একটা প্রসেস, মানে এটা হচ্ছে এইভাবে প্রসেস করা হয় আলফা টেস্টিং এর জন্য। আর এখানে অ্যাডভান্টেজ অফ আলফা টেস্টিং বলা আছে যে আলফা টেস্টিং অ্যাডভান্টেজটা কি? বেটার ইনসাইট অ্যাবাউট দ্য সফটওয়্যার রিলায়েবিলিটি ইন অ্যাট ইটস আর্লি স্টেজ, ফ্রি আপ ইউর টিম অর ফর আদার প্রজেক্ট, রিডিউস ডেলিভারি টাইম টু মার্কেট, আর্লি ফিডব্যাক হেল্পস টু ইমপ্রুভ সফটওয়্যার কোয়ালিটি। এখানে যে কয়েকটা অ্যাডভান্টেজ দেওয়া আছে যে সেটা হচ্ছে যে আপনার বেটার ইনসাইট অ্যাবাউট দ্য সফটওয়্যার রিলায়েবিলিটি ইস ইটস আর্লি স্টেজ। অর্থাৎ যদি আপনার আলফা টেস্টিংটা করা হয় কিন্তু বিষয়টা দেখেন যে আমরা প্রত্যেকটা স্টেপ কাজ করেছি বা একটা একটা স্টেপ আমরা যখন নানান ধরনের টেস্টিং গুলো করে থাকি, একটা একটা স্টেপ ধরে কাজ করি বা টেস্ট করি তখন হচ্ছে এটা মার্কেট প্লেসে মানে ছেড়ে দিলে মার্কেট প্লেসে ছিল অনেক ধরনের ইস্যু বা প্রবলেম বা বাগস থাকতে পারে। কিন্তু আমরা যখন হচ্ছে ফুল একদম ডিজাইন থেকে শুরু করে আমরা হচ্ছে এখানে রিকোয়ারমেন্ট ডিজাইন এবং হচ্ছে ফিচার গুলা অ্যাপ্লিকেবল ফিচার যেগুলো আছে এগুলো টেস্ট করে সবকিছু ওয়ার্কেবল কিনা এগুলো সব টেস্ট যখন করব তখন কিন্তু আসলে আমরা এক পর্যায়ে নিশ্চিত হব যে আম, আর কোনো এখানে ইস্যুস নেই, তাহলে হচ্ছে এটা কাস্টমারকে হ্যান্ড ওভার করে দিয়ে আমরা অন্য প্রজেক্টে বা কিউএ টিম অন্য প্রজেক্ট ইনভলভ হবে। ফ্রি আপ ইওর টাইম ফর আদার প্রজেক্ট, এই যেটা বলা হয়েছে যে এখানে যেহেতু এটা মানে হ্যান্ড ওভার করে দিলেই টিম হচ্ছে অন্য প্রজেক্টের জন্য সময় পাবে। রিডিউস ডেলিভারি টাইম টু মার্কেট, মানে এখানে অনেক কম সময় মানে কম সময় ব্যয় হয় মার্কেট ডেলিভারি করে দেওয়ার জন্য, এই ধরনের কিছু অ্যাডভান্টেজ আছে। সামারি হচ্ছে যে ইন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আলফা টেস্টিং ইজ an early version of a software product. The objective of alpha testing is to involve customer deep into the process of the development. A good alpha testing must have a well-defined as test plan. অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে যে কাস্টমার ইন্ডে হ্যান্ড ওভার করে দেওয়ার আগে আলফা টেস্টিং যদি আমরা করি তাহলে হচ্ছে এটা সবার জন্যই খুবই গুরুত্বপূর্ণ, সেটার জন্য ভালো হবে। যেমন হচ্ছে যে কাস্টমার ইন থেকে কোনো অবজেকশন আসলেও খুব কম আসবে। আবার টেস্টাররাও কিন্তু এখানে একটা কনফার্ম যে তারা নানান ধরনের টেস্ট করে দিয়ে দিয়েছেন। তো থ্যাংক ইউ সবাইকে ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।